আমরা হোলসেলার ড্যাশবোর্ডে কিভাবে ডিপোজিট করব সেটা দেখাচ্ছি। সেটার আগে আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যে পেমেন্ট সিস্টেমটা আছে, ডিপোজিট রিকোয়েস্ট, এখানে কোনো রিকোয়েস্ট আছে কি না আমরা এখন এটা যেটা আছে সেটা চেক করি আগেরগুলা। এখানে লাস্ট যেটা আছে এই 3260 টাকা, এটা রিজেক্ট হয়েছে। এটার পরে আর কোনো ডিপোজিট এখনও এখানে রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা, আমরা এখানে অ্যাডমিনের পেমেন্ট নাম্বার, এখান থেকে পেমেন্ট নাম্বার দেয়, এই নাম্বারগুলোতে হোলসেলার ডিপোজিট করে। আচ্ছা, এখন আমরা হোলসেলার ড্যাশবোর্ডে চলে যাই। হোলসেলার ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। আচ্ছা, আমরা হোলসেলার ড্যাশবোর্ডে লগ ইন করি। আচ্ছা, আমরা হোলসেলার ড্যাশবোর্ডে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এখানে বাম সাইডে যেটা আছে, যেটা মেনু আছে সাইড বার মেনু, এখানে আমরা ক্যাশ ডিপোজিটে ক্লিক করব। এখানে আমরা দেখি আমাদের মোট ব্যালেন্স আছে 12,900। ঠিক আছে, মোট ব্যালেন্স 12,900 আর টোটাল ডিপোজিট আছে কত, 10,000। এটা আগেরটুকু পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমরা 12,900 আর 10,000 টাকা এখানে দেখে নিলাম। এখন আমরা ক্যাশ ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এখানে অপশন আসলো, এর পাশে ডিপোজিট হিস্টোরি। এখান থেকে আমরা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা এখানে যে 10,000 টাকা আমরা দেখলাম ইয়াতে হোম পেজে, সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা বিকাশ এই নাম্বারে ক্লিক করব, এটাতে পাঠাবো। মনে করলেন আমরা পাঠাইছি, এরপর নাম্বারটা দেব, কোন নাম্বার থেকে পাঠাইছি। আচ্ছা, নাম্বারটা দিই। আচ্ছা, নাম্বারটা দিলাম। এরপরে এটা কি পার্সোনালে? হ্যাঁ জি, পার্সোনালে পাঠাইছি। তারপর কত টাকা পাঠাইছি, মনে করলেন কি আমি 1,000 টাকা পাঠালাম। এরপর ট্রানজ্যাকশান আইডি, আমরা ট্রানজ্যাকশান আইডি দিই। একটা ট্রানজ্যাকশান আইডি দিলাম। তারপরে এখানে চাচ্ছে কি স্ক্রিনশট, একটা স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, স্ক্রিনশটটা দেওয়ার জন্য আমি বোঝানোর সিস্টেমে আমি মনে করলেন কি আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এরপরে আমি এখন অ্যাপ্রুভালের জন্য অ্যাডমিনের কাছে পাঠাবো, তখন আমি এটা পাবলিশ দিব। পাবলিশ দিলে সেটা আমাকে এখানে মেসেজ বলতেছে কি যে আপনার রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। অ্যাডমিন যদি এটা অ্যাপ্রুভ করে তখন এটা এখানে লোড হবে, ড্যাশবোর্ডে লোড হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে যাই, একটা রিলোড দিই। রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমরা ডিপোজিট রিকোয়েস্টে আসব। রিকোয়েস্টে আসার পরে দেখেন উপরে আমাদের আগে লাস্ট ছিল কত, 3260। এখন উপরে আমাদের টোটাল অ্যামাউন্ট এটা দেখাচ্ছিল। এখন অ্যামাউন্ট আমরা কত, এ দেখেন 1,000 টাকা করছি। হ্যাঁ, মোট আমাদের ডিপোজিট ছিল কত, 10,000। এখন আমরা 1,000 টাকা করছি। এরপরে পেন্ডিংয়ে আছে, এটা ভিউ আমরা যে ইয়াটা দিছি, যে স্ক্রিনশটটা, সেটা এখানে ক্লিক করলে স্ক্রিনশটটা দেখতে পারবো। এখন পেন্ডিংয়ে আছে। আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ, রিজেক্ট, এডিট ব্যালেন্স যে কোনো একটা করতে পারি, আমরা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে এই সাইডে দেখেন এখানে 10,000 থেকে 11,000 হয়ে গেল। এখানে অ্যামাউন্ট 1,000 দেখাচ্ছে, এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখন আমরা যদি
হোলসেলার ড্যাশবোর্ডে যাই। হোলসেলার ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন 10,000, টোটাল ডিপোজিট 10,000, এখানে 12,900। এখন যদি আমি রিলোড দিই, মোট ব্যালেন্স 13,900, টোটাল ডিপোজিট 11,000 টাকা। এটা বেড়ে গেল। আমরা যখন ডিপোজিট ফর্মে যাব, যেখান থেকে ডিপোজিট করি, এখানে যদি রিলোড দিই তাহলে দেখেন 11,000 টাকা। এভাবে বেসিক্যালি হোলসেলাররা ডিপোজিট করতে পারবে যদি তার দরকার পড়ে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।